আমরা যে পোশাক পরি কখনো কি ভেবে দেখেছি এই পোশাকটা কিভাবে তৈরি হয়েছে? বা গার্মেন্টসে যে এত এত কাপড় তৈরি হচ্ছে বায়ার কিভাবে অর্ডার করছে? কিংবা পোশাকগুলো তৈরির প্রসিডিউর কী? আমরা যে বিদেশে মিলিয়ন মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করি, এই পোশাকগুলো তৈরি করা মোটেও সহজ কথা নয়। এখানে বায়ারের অনেকগুলো রিকোয়ারমেন্ট, কাজের প্রসিডিউর, মেশিন পার্টস সেট আপ, ম্যান পাওয়ার, শ্রমিকের পরিশ্রম ইত্যাদির সমন্বয়ে পোশাকগুলো তৈরি হয়ে থাকে। এই পোশাকগুলোর উপর নির্ভর করে শ্রমিকের বেতন, দেশের অর্থনীতি, দেশের ভাবমূর্তি এবং দেশের সম্মান। আজকে আমি আপনাদের গার্মেন্টসে পোশাক তৈরির সম্পূর্ণ প্রসিডিউর সম্পর্কে জানাবো, তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না। আমি সাইফুল আছি আপনাদের সাথে, চলুন শুরু করা যাক। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এখনই করে ফেলুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাদের একটি সম্পূর্ণ গার্মেন্টস বা পোশাক তৈরির 17টা স্টেপ সম্পর্কে জানাবো। বাইরের পোশাক অর্ডার দেওয়া থেকে শুরু করে বাইরের কাছে পোশাক পৌঁছে দেওয়া পর্যন্ত সম্পূর্ণ ডিটেলস থাকবে এই ভিডিওতে। 1 নাম্বার, ডিজাইন বা স্কেচ। প্রথমত বায়ার কোনো পোশাক তৈরির জন্য স্কেচ বা ডিজাইন পাঠাবে মার্চেন্ডাইজারের কাছে। মার্চেন্ডাইজার ওই ডিজাইন বা স্কেচের উপর ডিপেন্ড করে স্যাম্পল তৈরি করবে, যেটার কোনো অ্যালাউন্স থাকবে না বা কোনো প্যাটার্ন থাকবে না। অনেক ক্ষেত্রে মার্চেন্ডাইজার বায়ারকে ডিজাইন বা স্কেচ পাঠায়, বায়ার ডিজাইন বা স্কেচ অ্যাপ্রুভ দেওয়ার পরে স্যাম্পল তৈরি করতে হয়। মূলত স্যাম্পল সেকশনে স্যাম্পল তৈরি করা হয়ে থাকে। 2 নাম্বার, বেসিক ব্লক বা ওয়ার্কিং প্যাটার্ন। বেসিক ব্লক বলতে আমরা বুঝি এখানে কোনো স্পেসিফিক আইডিয়াল বডি স্ট্রাকচার থাকবে না, এই প্যাটার্নে কোনো ডিজাইন বা স্টাইল থাকবে না। বেসিক ব্লকে মূলত কোনো সাইজ ম্যাটার করে না, এখানে একটা আইডিয়াল সাইজে পোশাক তৈরি করে বায়ারকে দেখাতে হবে। এভারেজ সাইজ বা আইডিয়াল সাইজ কাপড় তৈরি করতে হবে। এই প্যাটার্ন অনুযায়ী কোনো ফাইনাল প্রোডাকশন হবে না, কারণ এখানে কোনো ডিজাইন বা স্টাইল থাকে না। 3 নাম্বার, স্যাম্পল মেকিং। একটা আইডিয়াল সাইজের স্যাম্পল তৈরি করতে হবে। স্যাম্পলটা তৈরি করতে যে কয়েকটা সুইং মেশিন দরকার সবগুলো ইউজ করতে হবে। সুইং করার পরে আয়রনিং করে একটা আইডিয়াল সাইজের স্যাম্পল তৈরি করে বায়ারের কাছে পাঠাতে হবে। বায়ার স্যাম্পলটা অ্যাপ্রুভ দিলে পরবর্তী স্টেপের জন্য কাজ করতে হবে। 4 নাম্বার, কস্টিং। কস্টিং ক্যালকুলেশন করা খুবই গুরুত্বপূর্ণ। মার্চেন্ডাইজার প্রথমত পার পিস স্যাম্পলের জন্য কস্টিং ক্যালকুলেশন করবে। এখানে থাকবে ইয়ার্ন থেকে শুরু করে ফেব্রিক, অ্যাক্সেসরিজ, অল ওভার কস্ট অ্যানালাইসিস করে বায়ারের জন্য একটা প্রাইস দিতে হবে ওই প্রোডাক্টটার জন্য। বায়ার এবং রিটেলারের মধ্যে নেগোসিয়েশনের মাধ্যমে একটা প্রাইস ফিক্সড হবে। কস্টিংয়ে অবশ্যই অল ওভার কস্ট হিসাব করে একটা লভ্যাংশ থাকতে হবে। 5 নাম্বার, প্রোডাকশন প্যাটার্ন। প্রাইস ফিক্সড হওয়ার পর প্রোডাকশনের জন্য প্যাটার্ন তৈরি করতে হবে। প্রোডাকশন প্যাটার্ন তৈরির সময় অবশ্যই অ্যালাউন্স রেখে প্যাটার্ন তৈরি করতে হবে। এখানে অবশ্যই ডিজাইন স্টাইল অ্যাড করতে হবে। প্রোডাকশন প্যাটার্ন তৈরি করা হয় অনেকগুলো কাপড় একসাথে, কাটিংয়ের জন্যে সেম স্টাইল বা ডিজাইন ফলো করে। 6 নাম্বার, গ্রেডিং বা সাইজ। প্রত্যেক স্টাইলের একটা আলাদা আলাদা সাইজ থাকবে, ওই সাইজ অনুযায়ী প্যাটার্ন তৈরি হবে এবং কাটিং করতে হবে। অবশ্যই ওই প্যাটার্নে অ্যালাউন্স রেখে সাইজিং করতে হবে। স্মল, এক্সেল, মিডিয়াম, ডাবল এক্সেল ইত্যাদি সাইজের গার্মেন্টস তৈরি করা হয়ে থাকে। 7 নাম্বার, মার্কার মেকিং। মার্কার মেকিং বলতে আমরা বুঝি কাটিং মেশিনে ফেব্রিকের লেয়ারগুলো যেভাবে কাটবে ফুল ডিরেকশন হবে মার্কার মেকিং অনুযায়ী। পার্ট বাই পার্ট প্যাটার্নগুলো কম্পিউটারের মধ্যে সাজিয়ে দেন কাটিং মেশিনে সেট আপ দিতে হয়। কাটিং মেশিনে সেট আপ ফলো করে ফেব্রিকের লেআউট বা লেয়ারগুলো কেটে ফেলা হয়। মার্কার মেকিংয়ে কিছু বিষয় থাকে গুরুত্বপূর্ণ: স্টাইল, নাম্বার অফ স্টাইল, অ্যালাউন্স, সাইজ ইত্যাদি বিষয় ফলো করে মূলত মার্কার মেকিং করা হয় কম্পিউটারের মধ্যে। 8 নাম্বার, ফেব্রিক স্প্রেডিং। ফেব্রিক স্প্রেডিং বলতে আমরা বুঝি কাটিংয়ের জন্য কাপড়কে কাটিং টেবিলের উপর রেখে একটা লেয়ারের পর আরেকটা লেয়ার বেছানো। মর্গানের অটোমেটিক স্প্রেডিং মেশিনে মূলত ফেব্রিক স্প্রেডিং করা হয়।
অটোমেটিক স্পিডিং মেশিন একসাথে 70 থেকে 80টা লেয়ার স্পিডিং করতে পারে। এক্ষেত্রে কয়েকটা অ্যাডভান্টেজ রয়েছে অটোমেটিক স্পিডিং মেশিনে, যেমন টাইম কনজিউম, সময় কম লাগে, লেবার কম লাগে, কাজটা অ্যাকচুয়াল হয়। 9 নাম্বার কাটিং। স্পিডিংয়ের পর মূলত কাপড়কে কাটিং করা হয়, এই জন্য 2টা মেশিন ইউজ করা হয়। 1 নাম্বার ম্যানুয়াল স্ট্রেট নাইফ কাটিং মেশিন, 2 নাম্বার অটোমেটিক মর্গানের অটোমেটিক কাটিং মেশিন। প্যাটার্ন অনুযায়ী মর্গান অটোমেটিক কাটিং মেশিন অটোমেটিকভাবে কাপড় কেটে থাকে। এক্ষেত্রে এই মেশিনের কিছু অ্যাডভান্টেজ রয়েছে। টাইম কনজিউম, সময় কম লাগে এই মেশিন ইউজ করার ফলে, খুব তাড়াতাড়ি লেবার কম লাগে, অ্যাকচুয়ালভাবে কাটা যায় কাপড়টা। 10 নাম্বার শর্টিং বা বান্ডেলিং। কাপড় কাটার পর স্টাইল অনুযায়ী বান্ডেলিং করা হয়। সেমি স্টাইলের কাপড়গুলো একসাথে রাখা হয় সুইংয়ের জন্য। সুইং। গার্মেন্টসে সুইং সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে গার্মেন্টস তৈরির জন্য 7 থেকে 8টা সুইং মেশিন লাগে, অনেক ক্ষেত্রে বেশিও লাগতে পারে, সেটা স্টাইলের উপর ডিপেন্ড করে। বডি পার্ট স্টাইলগুলো লাইন অনুযায়ী দেওয়া হয় সুইংয়ের জন্য। চলুন জেনে আসি কিছু গুরুত্বপূর্ণ সুইং মেশিন সম্পর্কে। লক স্টিচ বা সিঙ্গেল নিডেল সুইং মেশিন। 2 বা ততোধিক ফেব্রিক জয়েনিংয়ের জন্য এই মেশিনটা ইউজ করা হয়। লক সুইং মেশিন। ওভারলক সুইং মেশিন মূলত নিট ফেব্রিকে সবথেকে বেশি ইউজ করা হয়। ওভারহেড স্টিচের জন্য ওভারলক সুইং মেশিন ইউজ করা হয়। ফ্ল্যাট লক সুইং মেশিন। হ্যামিং স্লেভ এবং বটমের জন্য ফ্ল্যাট লক সুইং মেশিন ইউজ করা হয়। নিট প্রোডাক্টের জন্য সবথেকে বেশি ফ্ল্যাট লক সুইং মেশিন ইউজ করা হয়। ডেকোরেটিভ পারপাসে ফ্ল্যাট লক সুইং মেশিন ইউজ করা হয়। ফিট অফ দ্য আর্ম। শার্টের সাইড সিম, আন্ডার সিম, জিন্সের ইনসিমে মূলত ফিট অফ দ্য আর্ম মেশিন ইউজ করা হয়। বাটন অ্যাটাচিং মেশিন। বাটন অ্যাটাচের জন্য মূলত এই মেশিনটা ইউজ করা হয়। বারটেক মেশিন। বেল্টের লুপ জয়েনিংয়ের জন্য। 12 নাম্বার আয়রনিং এবং ফিনিশিং। সুইং করার পরে কাপড়টিকে আয়রন মেশিন দিয়ে আয়রন করা হয় এবং ফিনিশ করা হয়। 14 নাম্বার প্যাকেজিং। সাইজ অনুযায়ী গার্মেন্টসকে প্যাকেজিং করা হয়। এখানে কয়েকটি বিষয় খেয়াল রাখা হয়। পলি করা হয় মূলত প্রথমত, লেবেল অ্যাটাচ করা হয়, স্টিকার অ্যাটাচ করা হয়। মূলত এই কয়েকটি বিষয় প্যাকেজিংয়ের ক্ষেত্রে করা হয়ে থাকে। লিস্ট 4 ধরনের হয়ে থাকে। সলিড কালার, সলিড সাইজ, সলিড কালার অ্যাসোড সাইজ, অ্যাসোড কালার অ্যাসোড সাইজ, অ্যাসোড কালার সলিড সাইজ। বাংলাদেশে 2 ধরনের প্যাকিং লিস্ট করা হয়, সলিড কালার সলিড সাইজ এবং অ্যাসোড কালার অ্যাসোড সাইজ। প্যাকিং লিস্টে যে বিষয়গুলো উল্লেখ করা হয়ে থাকে: বায়ার নেম, অর্ডার নেম, পিউ নাম্বার, আইটেম, ফেব্রিকেশন, জিএসএম, ইন্সপেকশন ডেট, এক্সপোর্ট ফ্যাক্টরি ডেট, অর্ডার কোয়ান্টিটি, শিপ কোয়ান্টিটি, এক্সট্রা বা শর্ট কোয়ান্টিটি, কার্টন কোয়ান্টিটি, প্রাইস, শিপড গার্মেন্টস ভ্যালু, গার্মেন্টস কোয়ান্টিটি পার কার্টুন, ওয়েট, কার্টুন মেজারমেন্ট, ফ্যাক্টরি নেম বা অ্যাড্রেস, শিপিং মার্ক, সাইড মার্ক, কালার নেম, ডেজিগনেশন, রেশিও, গার্মেন্টস ডিপার্টমেন্ট, শিপিং লাইন এটসেট্রা। মূলত এই বিষয়গুলো প্যাকিং লিস্টে দেওয়া হয়ে থাকে। 15 কার্টুনিং। প্যাকেজিংয়ের পর মূলত কার্টুনিং করা হয়। সাইজ অনুযায়ী কার্টুনের মধ্যে গার্মেন্টস প্রোডাক্ট পিস বাই পিস কার্টুনিং করা হয়। প্রত্যেক কার্টুনে কত পিস প্রোডাক্ট যাচ্ছে এটা কাউন্ট রাখতে হবে। 16 নাম্বার সেন্ড টু বায়ার। অল প্রসেস কমপ্লিট করার পরে কাপড়টা শিপ অথবা এয়ারের মাধ্যমে বায়ারের কাছে পৌঁছে দেওয়া। এটার মাধ্যমে মূলত ফুল গার্মেন্টস প্রসিডিউর কমপ্লিট করা হয়।
এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের মতো যাওয়া যাক। আসসালামু আলাইকুম।